এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, একটু ধৈর্য ধরে তোমরা দেখো। কেন কি অনেক দিন ডুয়ার্সের সিরিজটা আমি আর কমপ্লিট করতে পারছি না আমার বিয়ে বাড়ি নানা রকম ছবি ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, এইটা হচ্ছে আমরা থার্ড ডেতে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে ওদের ওখানকারই একটা রিভার। তো এইখানে নাকি শীতকালে ওরা এসে সব ওখানকার বাসিন্দারা এসে স্কুল কোচিং বা ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করে। এটা এক ধরনের পিকনিক স্পট টাইপের। তো এখানে একটু আমি নেমেছিলাম, পায়ে জল দেবো না সে কি কখনো হতে পারে, কিন্তু ওরা আমার ভিডিও করেনি। তবে ওখানের আর্মি থেকে বারণ করছিল বেশি না যাওয়ার জন্য। তো রাস্তাঘাটে এরকম অনেক জল ঢাকার নানান রূপ দেখা যাচ্ছে। সেই সব দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি, আরও ওপর দিকে উঠছি। তো এখানে একটা আম্বেক বলে জায়গা আছে। তো সেইখানে ভিউ পয়েন্টটা বেশ সুন্দর। অনেকগুলো গাড়ি দেখলাম দাঁড়িয়ে, তারা ফটো তুলছে, ছবি তুলছে, রিল্যাক্স হচ্ছে। এবং ড্রাইভাররাও তো এতটা উঁচুতে তুলতে তুলতে গাড়ি হাঁপিয়ে পড়েছে, তো যার কারণে তারাও একটু রেস্ট পেয়ে গেল। ভীষণ সুন্দর। আমি তো ডুয়ার্স বলেছি আরও একবার যাব, শুধু গ্রিনারি আর এত সুন্দর ওয়েদারটা পেয়েছি যার কারণে বেশ মনোরম লাগছে, হালকা ঠান্ডা। আর তার সাথে এরকম দেখো মেঘ হয়ে আছে চারিদিক ধোঁয়ার মতন। তো প্রচণ্ড এরকম অনেকগুলো ঝর্ণা চারিদিক থেকেই, তো জানো সবাই পাহাড়ের ঢালে ঢালে জল পড়ে, ঝর্ণার আকার নিয়ে নেয়। তো আর এই যে মাঝে মাঝে ছোট ছোট গ্রামের মতন হচ্ছে, গ্রাম ঠিক বলবো না, পাড়াই। তো এত ভালো লাগছিল, প্রায় সবসময় গাড়ির কাঁচ নামিয়েই আমি ঘুরছিলাম। সেখান থেকেই 20 টাকা টিকিট কাটিয়ে পাইন ফরেস্টে গেছি। এটা বেশ ভালোই ঘন, তবে রাস্তাগুলো এখনও কাজ চলছে সেরকম। বড় ড্রাইভার সিটের পাশে বসে থেকে সেও কন্টিনিউ ভিডিও করছে। এখানেও একটু দাঁড়িয়েছি, বেশ ভালোই লাগলো, ঠান্ডা নিরিবিলি নিস্তব্ধ। এখানে নাকি রাতের দিকে কিছু পশু দেখা যায়। তো যাই হোক, সেখান থেকে কিছুটা ওপরে উঠেই চলে গেলাম লাভা। এটা তো আমার বর বলেছে সেকেন্ড টাইম আমি এখানে এসে স্টে করবই কোনো এক হোমস্টেতে ভালো। তো তারপর সেখান থেকে মনস্ট্রি চলে গেলাম। মনস্ট্রিটা অসাধারণ এবং বহু বড় জায়গা নিয়ে 3-4টে পার্ট আছে, আর প্রচুর ফুলের সমারোহ আছে। সেই ফুলের ছবি আমি আলাদা করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। তবে কি এই টাইমটা ওদের প্রায় বন্ধ হয়ে যাওয়ার টাইম। ওরা দেখলাম চারিদিকে ধোয়াধুয়ি ইত্যাদি করছে, পরিষ্কার করছে। সব থেকে আমার ভালো লাগে এদের ডিসিপ্লিনটা, যে একদম টাইম মাফিক কাজকর্ম, সব কিছু একদম টাইমের মধ্যে, যেটা আমাদের কলকাতাবাসীদের মধ্যে একদমই নেই। এখানেও এরা সব পড়াশোনা করে থাকে, প্রেয়ার করে, এবং এই বুদ্ধিস্ট সম্প্রদায়। তো আকাশটা এত সুন্দর দেখো, সাদা পেজা তুলো বোধহয় কম পড়ে যাবে, ভীষণ ভালো লাগছিল। কিন্তু কি বাড়ি তো ফিরতেই হবে, আর ওখানে তো আমাদের তো আর হোটেলটা বুকিং ছিল না। তারপর আরও যেতে হবে, কেন কি পাহাড়ের রাস্তায় তো বেশি রাত পর্যন্ত গাড়ি চালানো যায় না। তো যাই হোক, এইগুলো এই বুদ্ধিস্টদের নানা রকম মূর্তি আছে, হবে ওরা হয়তো জেনারেশন ওয়াইজ পরপরই ছবি সাজিয়ে রেখেছে। আমরা তো এদের ভাষা জানি না, যার কারণে দেখেই চলে এলাম। তো বিশাল বড় জায়গা, বিশাল সিস্টেমেটিক। এই যে সব পরিষ্কার করছে, এটা তো পুরো বন্ধই ছিল। যাই হোক, যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর চলে গেলাম আর একটা পার্টে। এখানে তো ওদের আমি জিজ্ঞাসাও করেছিলাম যে ঢোকা যাবে কি না, এন্ট্রি হবে, বললো না, এখন আমাদের ওয়াচ টাইম। তারপরই এবার ফিরে পড়ছি পেছন গেট দিয়ে। এবার খিদে তো পেয়েই গেছে। রাস্তাটা দেখো ভীষণ ঢাল, আমাদের তো সাধারণ মানুষদের কষ্ট হবেই। তো সামনেই রেস্টুরেন্ট ছিল, খিদে পেয়ে গেছে, খেতে তো হবেই। তো আমি যেখানেই যাই বেসিক্যালি আমরা ডিম মাছ মাংস কিছুই সেরকম নিই না সকালের দিকে, কেন কি ট্যুরের ব্যাপার আছে। কিন্তু মোমো তো মাস্ট। মোমোটা ছিল অসাধারণ, এরম মোমো আপাতত আমি তো খাইনি। যাই হোক, আরও তারপর 2 প্লেট নিয়ে খাওয়া দাওয়া করে ঋষভ চলে এসেছি। ঋষভটা খুব একটা ভালো লাগেনি লাভার মতন, তবে খারাপও বলবো না, লাভার অপেক্ষা খুব একটা ভালো লাগেনি। তবে শুনলাম ঋষভ থেকে আকাশ পরিষ্কার এবং সকালবেলার দিকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যাকে ব্যাড লাক, সেটা তো আর দেখতে পাইনি, বাকি দেখেই বাড়ি ফিরে পড়লাম। থ্যাংক ইউ।